আসসালামু রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন আবি হুরায়রা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাহ ফা ইন সালাহাত সালাহা সাইয়্যিরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইয়্যিরু আমালিহি। আজকের বক্তব্যের বিষয় হলো সালাত। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি আবু দাউদ ৮৬৪-৬৬, নাসাই, তিরমিজি, মিশকাত ১৩৩০। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউলু শব্দটি হচ্ছে সর্বপ্রথম, কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসেবে মা ইউ হাসাবু হিসাব হবে বিহিল আব্দু বান্দার হিসাব হবে ইয়ামাল কিয়ামাতি কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার হিসাব হবে সালাতের। ফা ইন অতিপর যদি সালাহা সাইয়্যিরু আমালিহি অতিপর যদি তার সালাত আল্লাহর দরবারে টিকে যায় তাহলে তার সমস্ত আমল আল্লাহর দরবারে টিকবে। বা ইন ফাসাদা সাইয়্যিরু আমালিহি, আর যদি তার সালাত আল্লাহর দরবারে গ্রহণীয় না হয় তাহলে তার কোনো আমলই আল্লাহর দরবারে টিকবে না। তাহলে বর্তমানে মানুষ মাযহাব মানতে চেয়ে ওহীর অনুসরণ করে না, কোরআন এবং হাদিসের অনুসরণ করে না। তার একটি বিষয়, এখানে যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি সহিহ বুখারীর প্রথম খণ্ড, হাদিস নাম্বার হচ্ছে ৫২৯। আনাসিন কালা মা আরিফু শাইআন মিম্মা কানা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলা সালাতু কালা আলাইসা সাইয়াতুম মা সাইয়াতুম ফিহা। আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আজকাল কোনো জিনিসই সে অবস্থায় পায় না যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। আজকাল কোনো জিনিসই সে অবস্থায় পায় না যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। প্রশ্ন করা হলো, সালাত কি? তিনি বললেন, সেক্ষেত্রেও তার হক নষ্ট করা হয়েছে। হাদিস নাম্বার হচ্ছে সহিহ বুখারী প্রথম খণ্ড ৫৩০। জোহরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, জোহরী হচ্ছে একজন তাবিন। তিনি বলেন, আমি দামেস্কে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহুর নিকট উপস্থিত হলেন। তিনি তখন কাঁদছিলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনাকে কোন বিষয়ে কাঁদাচ্ছে? তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা কিছু পেয়েছি তার মধ্যে কেবলমাত্র সালাত ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট নেই, আর কিছুই বহাল নেই। কিন্তু সালাদকেও নষ্ট করে দেওয়া হয়েছে। হাদিস নাম্বার হচ্ছে সহিহ বুখারী প্রথম খণ্ড, হাদিস নাম্বার হচ্ছে ৫৩০। তাহলে নষ্ট সালাত কোনটি সেটি এখানে উপস্থাপন করতে হবে। এক একজনে এক একভাবে সালাত আদায় করে। একদল সালাত আদায় করে হাত বাঁধে না, হাত বাঁধা ছাড়াই সালাত আদায় করে। একদল বুকে বাঁধে, একদল নাভিতে হাত বেঁধে সালাত আদায় করে। এই যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এই বিষয়ে হাদিসে এখন এখানে যে কথা উপস্থাপন করেছে নষ্ট সালাত, যদি নষ্ট সালাত হয়, এখানে কিন্তু নষ্ট সালাতের কথা উল্লেখ করা হয়েছে। যদি নষ্ট সালাত হয় তাহলে আপনার সালাত বাতিল। যেমন আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি যে আওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব হবে সালাতের, বান্দার সর্বপ্রথম সালাতের হিসাব হবে। সালাত যদি আল্লাহর দরবারে কবুল হয় তাহলে আপনার সমস্ত আমল কবুল হবে। এই হাদিসটি হচ্ছে আবু দাউদ ৮৬৪-৬৬, নাসাই, তিরমিজি, মিশকাত ১৩৩০। তাহলে এখানে সালাত আনাস রাদিয়াল্লাহু বলতেছে যে সালাত নষ্ট করে ফেলেছে। তাহলে নষ্ট সালাতের বর্ণনা অবশ্যই আমার বলে দিতে হবে। ১ নম্বরে সিয়াসিত্তার গ্রহণযোগ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সঠিক হাদিস, যেটি সাহাবী থেকে অসংখ্য সাহাবী থেকে যেটি প্রমাণ, সেটি তাকবীরে তাহরিমার পরে বুকের উপরে হাত বাঁধতে হবে। যদি বুকের উপরে হাত না বাঁধে
তাহলে সেটি নষ্ট সালাত হিসেবে গণ্য হবে, 1 নম্বর। 2 নম্বরে সালাতে আপনার সূরা ফাতিহা পাঠ করতেই হবে, সে মুসল্লি হোক ইমাম হোক, বাধ্যতামূলক, 2 নম্বর। 3 নম্বরে হচ্ছে আমিন জোরে বলতেই হবে, যদি না বলে সেটি নষ্ট সালাত। 4 নম্বরে হচ্ছে রফেল ইয়াদান করতে হবে, যদি না করে সেটি নষ্ট সালাত হিসেবে গণ্য হবে। একটি বিষয়, আরেকটি বিষয় হচ্ছে নারী পুরুষ সকলেই ফরজ সালাত জামাতবদ্ধভাবে আদায় করতে হবে। নারী মসজিদেই সালাত আদায় করবে। বর্তমান যদি ফিতনা আশঙ্কা করেন তাহলে মসজিদের ভিতরে নারীকে পর্দার সিস্টেম করে দিতে হবে। পর্দার ভিতরে নারী পুরুষ এক মসজিদে একই স্থানে সালাত আদায় করবে। এগুলি যদি না থাকে তাহলে আপনার সালাত নষ্ট হিসাবে গণ্য হবে। এই ধারাবাহিকটি আপনি বজায় ঠিক রাখলে কোরআন সুন্নাহ মোতাবেক আপনার সালাতটা আশা করা যায় সঠিক হবে, আশা করা যায় সঠিক, কারণ এটির দলিল প্রমাণ কোরআন হাদিস দ্বারা স্পষ্ট। আর বাকি যেগুলো আছে সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের মতবাদ, মানুষের মতবাদ আছে। যেমন বাংলাদেশে ফুল বিশ্বের মধ্যে ইসলামের বিভিন্ন মত অনুসারী আছে, এক একজন এক একভাবে ফতোয়া দেয়, এক একজন আমল করে, এরকম বিষয়গুলো এরকম। হাদিস আছে বাজারে লক্ষ লক্ষ জাল জয়ীফ হাদিস আছে, লক্ষ লক্ষ তাফসীর